আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি এর আগের দিন লাস্ট করিয়েছিলাম তোমাদের অঙ্ক, করেছিলাম 11-3 পর্যন্ত। ক্লাস চলছে অনুপাত ও সমানুপাত, ক্লাস 10-এর কোষে দেখি 5.3। ঠিক আছে, তো লাস্ট করেছিলাম 11-র বড় বড় অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকে যা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ এবং সত্য মিথ্যা আজ সলভ করব। তো প্রথমে হচ্ছে আমরা সংক্ষিপ্তগুলো সেরে নেব আজকে। 13-র সংক্ষিপ্ত কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা আমি বোর্ডে লিখে রেখেছি দেখো প্রত্যেকে, আর সবাই প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ফোকাস ঠিক রাখো, ভিডিওটি খুব সুন্দর করে দেখো। ঠিক আছে, তো চলো তাহলে প্রথম যে অঙ্কটি 13, আমি স্টার্ট করছি 13 সংক্ষিপ্ত অঙ্ক। 13-র 1 নম্বর অঙ্কটা বলেছে a/2 সমান b/3 সমান c/4 সমান বলেছে 2a - 3b + 4c / p হলে p এর মান কত বলেছে নাকি। তো আমরা কি ধরবো? এর আগে আমরা ধরেছিলাম কে, তো কেটা ধরবো। তাহলে ধরি কি লিখবো বলো তো? ধরি a/2 সমান b/3 সমান c/4 সমান হচ্ছে 2a - 3b + 4c সমান কী ধরবো? বাই পি সমান কে। আর পাশে কী লিখবো? যেখানে কি বলো, কে নট ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তো দেখো a/2 সমান যদি কে হয় তাহলে a সমান কত হয় বলো তো? a সমান হবে 2k, বোঝা গেলো। b/3 সমান যদি কে হয় তাহলে b সমান কত হয়? b সমান 3k। একই রকম c/4 সমান যদি কে হয় তাহলে c সমান কত হবে? c সমান 4k। ঠিক আছে, আর এখানে 2a - 3b + 4c / p সমান কে হলে তাহলে বলো কত হবে? 2a - 3b + 4c সমান কত হবে? pk। বুঝা গেল? এখানে দেখো a এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, a সমান 2k, b সমান 3k, c সমান 4k। মানগুলো বসিয়ে দেবো। কী করবো বলো তো? 2 × কী হবে? 2k -3 × b মানে কত? 3k + 4 × কত হবে? c মানে কত? 4k সমান কী বলতে পারি বলো? pk। এখন কাজ হচ্ছে কি, 2 দিয়ে 4 4k -3 3 × 9 9k +4 4 কত? তাহলে 16 সমান কত? পিকে। বোঝা গেল? এখানে দেখো 16 + 4 মানে কত? 20 20 থেকে 9 বাদ দিলে কত হবে? 11 নাকি? 11কে সমান পিকে। এখানে কে আছে, এখানে কে কাটতে পারি, তাহলে পি সমান কত হবে? তাহলে পি সমান 11 মান পেলাম। পি সমান কত পেলাম? তাহলে 11। তো কমপ্লিট করে ফেলাম 13-র 1 নম্বর অঙ্কটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলাম। দেখো পি সমান কত পেলাম? 11। কে কাটলাম। তাহলে কী করলাম? মেইন ফোকাস হচ্ছে আমরা কে ধরলাম, কে ধরে মানগুলো বসালাম। a সমান 2k, b সমান 3k, c সমান 4k মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসানোর পর কে এলো? পি এর মান কী এলো? 11। এখন কাজ হচ্ছে কি, আমরা 13-র 1 নম্বরটা কমপ্লিট করলাম, 13-র 2 নম্বর অঙ্কটা সলভ করব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে প্রত্যেকে অবশ্যই নোটস করবে। 13-র 1 নম্বর অঙ্কটা প্রত্যেকে নোটস করতে হবে, একদম নোটস বাধ্যতামূলক করতেই হবে, তাহলে খুব উপকৃত হয় পরীক্ষার সময়। ঠিক আছে, চলো আমি দিচ্ছি রে মিটিয়ে দিই নাকি। 13-র যে 2 নম্বর অঙ্কটা দেখো, 13-র 2 নম্বর অঙ্কটা কী বলেছে জাস্ট আমি লিখে নিচ্ছি এখানে। 13-র 2 নম্বর অঙ্কটা বলেছে 3x - 5y, বই দিয়ে লেখা করো সবাই। 3x - 5y বাই কী বলেছে বলো তো? 3x + কি 5y সমান বলেছে 1/2 হলে বলেছে 3x² - 5y² বাই 3x² + কি 5y² সমান কত? এর মান কত? তো কাজ একটাই কাজ, আমরা অঙ্কটি সলভ করবো নাকি। তো 1/2 আছে, 3x - 5y বাই 3x + 5y সমান 1/2। কর্নার গুণ করতে পারি। অঙ্কটা আমি লিখি আগে, দেখো এখানে বলি যে 3x - 5y বাই 3x + 5y সমান 1/2 গুণ করে দিচ্ছি। দেখো তাহলে 2 3 কত? 6x - 5 দিয়ে কত? 10y সমান 3x + 5y 3x + কি তাহলে 5y। এক্সগুলোকে এক জায়গায় নিয়ে এসো, তাহলে 6x - কি তাহলে 3x নাকি
প্লাস 5y মাইনাস যত এই সাইডে যাবে তখন কি প্লাস হবে, তাহলে প্লাস 5y প্লাস কি 10y, ঠিক আছে। তাহলে 6 থেকে 3 বাদ কত 3x সমান কত, তাহলে 5 3 5 প্লাস 10 মানে কত 15, তাহলে 15y। তিনটাই গুণ অবস্থায় আছে, দিলে কি ভাগ হবে, তাহলে x সমান কত পাবো, তাহলে 15 বাই কত 3 ইন্টু y তো আছে 3 5 কত 15, তাহলে x সমান কত পেলাম, x সমান 5y। x এর মান কত আমরা পেয়ে গেলাম। বের করতে হবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই কি 3x স্কোয়ার প্লাস কি 5y স্কোয়ার। সলভ করছি, দেখো এখানে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস কি 5y স্কোয়ার। তাহলে x এর মান কিন্তু দেওয়া আছে 3 ইন্টু এক্স কত 5y, তাহলে 5y তার কি স্কোয়ার মাইনাস কি 5y স্কোয়ার, মানগুলো বসিয়ে দিলাম। 3x এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে 5y, তাহলে 5y তার কি স্কোয়ার প্লাস কি 5y স্কোয়ার। তাহলে 5 5 কত 25, 25 3 কত 75, তাহলে 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই কি তাহলে বলো 5 5 25, 25 3 কত 75, 75y স্কোয়ার প্লাস কি তাহলে 5y স্কোয়ার। কাজ হচ্ছে 75 থেকে 5 বাদ দিলে কত 70, তাহলে 70y স্কোয়ার বাই কি তাহলে বলো 75 প্লাস 5 মানে কত 80, তাহলে 80y স্কোয়ার। ওয়াই স্কোয়ার কাটছে 0 0 কাটছে, তাহলে পড়ে থাকলো কী বলো 7/8। অ্যান্সার কী তাহলে 7/8। তাহলে নির্ণয় মান কী তাহলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান কি 7/8, ঠিক আছে। অ্যান্সার তাহলে নির্ণয় লাস্ট লাইন হচ্ছে নির্ণয় মান তাহলে কী বলবো বলো তো 7/8, ঠিক আছে। প্রত্যেকে অবশ্যই নোটস করতে হবে, বাড়িতে দুবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্কতে নাকি। তাহলে 13 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম, প্রত্যেকে অবশ্যই নোটস করবে। আর কোথাও যদি অসুবিধা তোমাদের হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে তো তোমাদের নাকি, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে যে স্যার এই অঙ্কটা আমার অসুবিধা হচ্ছে, আবার আপনি বুঝিয়ে দেন, অবশ্যই বোঝানো হবে। নো টেনশন, জাস্ট ফোকাস অ্যান্ড সুন্দর করে বুঝো, ঠিক আছে। চলো তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা 13 যে 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলবো। 3 নম্বর অঙ্ক কী বলেছে বলো তো, আমি লিখছি জাস্ট দেখো a/b সমান বলেছে এখানে বলো তো 3:4 বলেছে, এবং বলেছে x/y সমান বলেছে 5:7 হলে বলেছে 3ax মাইনাস by কী বলেছে বলো তো 4by মাইনাস কি 7ax এর মান কত হবে, এটাই বলেছে নাকি। a/b এর মান দেওয়া আছে 3:4 এবং x/y বলেছে 5:7 হলে 3x মাইনাস by 3x মাইনাস by কি বলেছে 4by মাইনাস 7x এর মান কত হবে। তো লক্ষ্য করো আমরা কি ধরবো তাহলে, দেখো তাহলে ধরি নাকি, তাহলে ধরি ইস টু আছে বাই একে লিখতে পারি a/b মানে a/b সমান কী তাহলে 3/4 সমান ধরে 3/4 নাকি 3/4 সমান কী ধরলাম কে ধরলাম, পাশে লিখলাম k নট ইকুয়াল টু 0 এবং x/y মানে x/y সমান 5/7 সমান ধরি কি তাহলে p, পাশে কি লিখবো p নট ইকুয়াল টু কি 0। আমি কিন্তু সব ধরলাম। বলো a সমান 3k, তাহলে a সমান কত পাবো তাহলে 3k, একই রকম b সমান কত পাবো তাহলে 4k, ঠিক আছে। একই রকম দেখো এখানে x/y সমান 5/7, তাহলে x সমান কত হয় 5p, x সমান হয় 5p, একই রকম y সমান কত হবে 7p। তাহলে a এর মান পেলাম, b এর মান পেলাম, x এর মান পেলাম, y এর মান পেলাম। এখন কাজ হচ্ছে কি 3x মাইনাস by মানগুলো বসানো, তাহলে 3x/2 আছে, পরে কাজ করছি 3x মাইনাস by বলেছে 4by মাইনাস কি 7ax এর মান কত হবে। তাহলে e এর মান জানি, x এর মান জানি, মানগুলো বসাবো। তাহলে 3 ইন্টু এ মানে কত বলো তো 3k, x এর মান কত 5p ইন্টু 5p মাইনাস b এর মান কত 4k, y এর মান কি তাহলে 7p, ঠিক আছে।
4 ইন্টু বি মানে কত বলো, বি মানে 4K, ওয়াই মানে কত 7P, মাইনাস 7, এ মানে কত, এ মানে 3K, এক্স মানে কত, এক্স মানে কত ইন্টু 5P। দেখো মানগুলো ঠিকঠাক জায়গায় বসাতে হবে তোমাকে। দেখো 4 বি মানে কত 4K, ওয়াই মানে কত 7P, মাইনাস 7, এ মানে কত 3K, এক্স মানে কত 5P। এখন কাজ হচ্ছে কি বলতো, 3 3 9, 9 5 কত তাহলে 5 9 কত 45, নামটা অবশ্যই মাস্ট মুখস্থ করা চাই, কেপি, মাইনাস 4 সাথে কত 28, 28 কি কেপি, ইস টু 4 4 কত 4 4 কত 4 সাথে কত 4 4 16, 16 সাথে কত তাহলে 16 দিয়ে 32, 3 16 48, 4 64, 5 16 80, 6 16 96, 7 16 কত 112, 112 কেপি, মাইনাস 3 সাথে কত 21, 21 5 কত তাহলে বলো 21 5, 21 আর 5 105 নাকি 5 105, তাহলে 105 কী হবে কেপি। ঠিক আছে, তাহলে 45 থেকে 28 বাদ দিতে হয়, 45 28, তাহলে 45 লিখলাম এখানে, 28 লিখলাম এখানে, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত 7, 4 থেকে 1 বাদ দিলে কত, 4 থেকে 3 বাদ দিলে 1 মানে কত 17, 17 কেপি ইস টু কত তাহলে 112 থেকে 105 বাদ দাও, তাহলে 112, 105 কত হবে 12 থেকে 5 বাদ দিলে 7 নাকি কত হবে 7, তাহলে ইস টু কত 7 কেপি। ইস টু আছে বাই একটা লিখতে পারি, তাহলে কী বলবো তাহলে 17 কেপি বাই কি তাহলে 7 কেপি, কেপি কেপি কাটছে, তাহলে 17 বাই কত তাহলে 7, তাহলে কী পেলাম 17 ইস টু কী পেলাম 7, এটা কি অ্যান্সার। তো কী কাজ করলাম আমি আবার স্মরণ করে দিচ্ছি, কী কাজ করলাম। প্রথম কাজ হচ্ছে কী ধরলাম, কে ধরলাম, প্রথম ক্ষেত্রে কে এ ইস টু বি সমান 3:4, তাহলে এ ইস টু বি সমান 3:4 কী করলাম বাই আকারে করলাম, কে ধরলাম এ সমান 3K, বি সমান 4K, একই রকম কাজ করলাম। এক্স বা এক্স ইস টু ওয়াই বলেছে, তাহলে এক্স বাই ওয়াই সমান কী তাহলে 5/7 ইস টু আছে বাই আকারে লিখতে পারি তো নাকি, তাহলে এক্স সমান 5P, ওয়াই সমান 7P। এখন কি আছে 3x মাইনাস বিওয়াই ইস টু কী বলেছে 4BY মাইনাস কি 7x, মানগুলো জাস্ট পুট করলাম 3 ইন্টু 3K ইন্টু 5P মাইনাস 4K ইন্টু 7P, একই রকম 4 ইন্টু 4K ইন্টু কি 7P একসাথে হয়ে গেছে, ইন্টু মাইনাস কি 7 ইন্টু কে এর মান 3K, এক্স এর মান 5P, ব্যাস ক্যালকুলেশন করলাম 45 মাইনাস 28 কেপি, 112 মাইনাস কি 105, ব্যাস 17 কেপি ইস টু কি 7 কেপি, কেবি কেবি কেটে গেল, বাস কী উত্তর এলো 17 ইস টু কত 7 নাকি। তো অবশ্যই অঙ্কটা কমপ্লিট করে ফেললাম, অবশ্যই প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে 2 বার করে প্র্যাকটিস করবে, এটা রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে, রিকোয়েস্ট। যারা ভিডিওটি দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখছো, আমি জানি স্যার যা বলবে তোরা তা শ্রবণ করবে, তাহলে স্যারকে খুশি করা মানে তোমার উন্নতি, ইনশাল্লাহ উন্নতি হবে। পড়াশোনা চালিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, ঠিক একদিন সফলতা তোমার আসবেই ইনশাল্লাহ। ওকে, তো আজকে 13 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম নাকি। এখন লাস্ট একটা অঙ্ক করব। লাস্ট অঙ্কটা কী বলো তো, 4 নম্বর অঙ্কটা দেখো, অবশ্যই প্রত্যেকে নোটস করবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা দেখো, জাস্ট করছি ভালো করে দেখো। 4 নম্বর অঙ্কটা আমি জাস্ট এখানে প্রথমে উপরে হেডিং করছি, প্রত্যেকে বই দিয়ে লক্ষ্য করো। এক্স আছে 4 নম্বর অঙ্ক, এক্স কমা 12 কমা ওয়াই কমা কত 27, বলেছে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি হলে বলেছে এক্স ও ওয়াই এর পজিটিভ মানে ধনাত্মক মান কত চেয়েছে। এটা একটু আমি বলেছিলাম ক্রমিক সমানুপাতি বলেছিলাম যে মিডিল যে টার্মটা থাকবে ওটা ডবল হবে। এর আগে কিন্তু 5.3 শুরু করার আগে বা 5.2 কিন্তু আমরা ক্রমিক সমানুপাতে আলোচনা করেছিলাম। তোমরা যদি জেনে না থাকো তো অবশ্যই ভিডিওটি দেখবে 5.2 এর, তাহলে অবশ্যই পুনরায় বুঝতে পারবে। আবার বলে দিচ্ছি আমি যে সেকেন্ড টার্মটা ডবল হবে। তো আমি এখানে করছি, কি বলেছে বলো তো, বলেছে এক্স 12 ওয়াই 27, তাহলে অ্যান্সার করছে সলিউশন বলেছে এক্স
12 y 27 যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হলে কি হয় বলতো, তিনটের ক্ষেত্রে মিডিল যে টার্মটা ডবল হবে। তাহলে এক্স বাই 12 সমান কত হবে, 12 বাই কত ওয়াই, একই রকম ওয়াই বাই কত হবে 27। ঠিক আছে, তাহলে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমান কি ওয়াই বাই কত 27 হবে। ঠিক আছে, তো যেহেতু বলেছে আমাকে এক্স আর ওয়াইয়ের মান চেয়েছে, তাহলে প্রথম ক্ষেত্র থেকে কী পাবো, তাহলে প্রথম ক্ষেত্র থেকে পাবো একটা মান, দ্বিতীয় ক্ষেত্র থেকে একটা মান পাবো। তাহলে আমি যেহেতু সমান সমান চিহ্ন বলেছি, তো আমি বলতে পারি এখানে, বলো তো এখানে 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 লিখতে পারি তো আমি, নাকি সমান সমান চিহ্ন বলেছে। দেখো কণাকণি গুণ করো তো ওয়াই ইন্টু ওয়াই মানে কত ওয়াই স্কোয়ার, আর 12 ইন্টু কি 27, তাহলে ওয়াই স্কোয়ার আছে ওদিকে কি বর্গমূল হবে, তাহলে ওয়াই সমান কত হবে তাহলে বলো, প্লাস মাইনাস অবশ্যই হবে। 12 ইন্টু 27 যেহেতু প্লাস মাইনাস হবে, যেহেতু বলেছে ধনাত্মক মানটা নিতে হবে আমাদের, তাহলে বলো 12 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 2 3 2 6 6 দিয়ে 12, আর 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 কে 9 3 9 কত 27। তাহলে ওয়াই সমান কত হবে তাহলে বলো তো, ওয়াই 4টা থেকে কটা বেরোবে, দুটো বেরোবে, দুটো 2 থেকে কটা বেরোবে, একটা বেরোবে। তাহলে ওয়াইয়ের মান কত পেলাম বলো, ওয়াইয়ের মান কত পেলাম 3 3 কে 9 9 দিয়ে কত 18 পেলাম। যেহেতু বলেছে ধনাত্মক, তো আমি পাশে লিখে দেবো যেহেতু ওয়াই ধনাত্মক, যেহেতু কী লিখবো বলো তো, ওয়াই ধনাত্মক। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? একই রকম প্রথম দুটো ক্ষেত্রে সমাধান করতে পারি, আবার কী লিখতে পারি বলো, আবার এক্স বাই 12 সমান কত 12 বাই কত ওয়াই, আগে বলো এক্স কোনাকুনি গুণ করতে পারি, তাহলে এক্স ওয়াই সমান 12 ইন্টু 12 12 ইন্টু 12, ওয়াইয়ের মান কিন্তু পেয়েছি অলরেডি 18 পেয়েছি না, তাহলে এক্স ইন্টু কত 18 সমান কত 12 ইন্টু কত 12। দেখো 18টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওদিকে কি ভাগ হবে, তাহলে এক্স সমান কত পাবো তাহলে বলো 12 ইন্টু 12 বাই কত 18, কাটাকাটি যাবে তো নাকি, কী দিয়ে কাটবো 6 দিয়ে কাটো, 6 3 6 18, 6 দিয়ে কত 12, 3 4 কত 12, তাহলে এক্সের মান কত পেলাম 8। তাহলে নির্ণীয় মান কি বলতে পারি, এক্স সমান 8 আর ওয়াই সমান কত 18, অতএব নির্ণীয় মান তাহলে এক্স সমান কত পেলাম বলো, এক্স সমান 8 আর ওয়াই সমান কত পেলাম 18। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। প্রথম কাজ করলাম ক্রমিক সমানুপাতি থাকলে সেকেন্ড যে টার্মটা ডাবল হবে, এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই, একই রকম 12 ওয়াই 27, তাহলে কি 12 বাই ওয়াই সমান কত ওয়াই বাই 27। ঠিক আছে, একই ক্ষেত্রে দুটো যেহেতু সমান সমান চিহ্ন বলেছে মানে সমান করতে পারি, তো 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 সমান করলাম, এখান থেকে ওয়াইয়ের মান পেলাম। একই রকম ওয়াইয়ের মান যখন পেয়ে গেছি তখন এক্সের মান পাওয়া যাবে, এক্স বাই 12 সমান 12 বাই কত ওয়াই, কর্নার গুণ করলাম, জাস্ট ওয়াইয়ের মানটা ফুট করলাম, অটোমেটিক এক্সের মান বেরিয়ে এলো। একটাই কাজ তোমাদের নোটস করা, বাড়িতে প্র্যাকটিস করা, বারবার করে একটা কথা বলছি, প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিসটা মেন। ঠিক আছে, মন দিয়ে কথা শোনো আমার। আজকে এই পর্যন্ত থাক, কালকে নেক্সট এই পরবর্তী ক্লাসে আমরা লাস্ট একটা অঙ্ক, সংক্ষিপ্ত একটা অঙ্ক কমপ্লিট করব, এবং অতি সংক্ষিপ্ত আছে, সত্য মিথ্যা আছে, প্রত্যেকটি অঙ্ক আমরা আলোচনা করব, এবং চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, বেস্ট অফ লাক, পড়াশোনা করো ঠিক মতো, আর নিজের লক্ষ্যটা স্থির রাখো, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তোমাদের কাছ থেকে চাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব, বিশেষ করে ফেসবুক পেজে ম্যাথস বাই ওয়াক্কার আছে, সেম আছে ইউটিউব চ্যানেল ম্যাথস বাই ওয়াক্কার, তোমরা সবাই দেখতে পাচ্ছ হেডিং লাইনটা ম্যাথস বাই ওয়াক্কার, মনে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে, নাকি? ঠিক আছে, আসসালামু আলাইকুম।